আমার হাতে নাথিং ফোন 2A প্লাস যা লঞ্চ হলো আজ থেকে 7 থেকে 8 মাস আগে। সো এই মুহূর্তে এসে নাথিং ফোন 2A প্লাস নেওয়াটা কি ঠিক হবে না, আর কারাই বা নিবে এই নাথিং ফোন 2A প্লাস, তাই জানাবো আজকের এই ভিডিওতে। আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি শাহাদ হোসেন সজীব, শাহাদা স্টুডিও থেকে। আমাদের মাঝে এই ডিভাইসটি পাঠিয়েছে ডিসেন্ট সিরিজে, তার থেকে আপনারা সব ধরনের ডিভাইস পেয়ে যাবেন নতুন এবং কি ইউজড। ডিসেন্ট সিরিজের কন্ট্যাক্ট ডিটেলস থাকতেছে ভিডিও ডিসক্রিপশনে। এই ফোনটির মূল আকর্ষণ তা হলো এই ফোনটির ট্রান্সপারেন্ট লুক এবং কি গ্লিপ লাইটিং। আপনাদের মন মতন কাস্টমাইজ করতে পারবেন, যেখানে থাকছে চার্জিং অ্যানিমেশন, নোটিফিকেশন অ্যানিমেশন এবং কি কলিং অ্যানিমেশন। কিন্তু এগুলো করতে আপনার ফোনের ভালো একটি ব্যাটারি খরচ হবে। তাছাড়া এই ফোনটির ডিজাইন এবং কি লুক খুবই ভালো লাগে আমার কাছে। ডিজাইনের দিক দিয়ে নাথিং ফোন 2A প্লাস দেখতে নাথিং ফোন 2 এর মতন দেখায়, শুধুমাত্র সাইজটা কিছুটা বড় করা হয়েছে 2A প্লাসে। বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির সামনে থাকতেছে গোরিলা গ্লাস 5, পিছনে এবং কি সাইডে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক হলো এই ফোনটির বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালোই, খারাপ না। তাছাড়া প্লাস্টিক বিল্ড হওয়ার কারণে এই ফোনটি খুবই লাইট ওয়েট, যার ওজন হলো 190 গ্রাম। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি 1B কালার অ্যামোলেড ডিসপ্লে উইথ HDR10 প্লাস সাপোর্টেড। ফোনটিতে থাকতেছে 120 হার্জ রিফ্রেশ রেট এবং কি 1300 নিটস পিক ব্রাইটনেস। সো আপনারা ইজিলি এই ফোনটিকে আউটডোরে ব্যবহার করতে পারবেন। ফোনটিতে আরও থাকছে অলওয়েজ অন ডিসপ্লে স্টুডিও স্পিকার, আর সিকিউরিটি হিসেবে থাকছে এখানে ফেস আনলক এবং কি আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তাছাড়া এই ফোনটি চিন এবং কি বেজেল সব দিক দিয়ে একদম সমান ছিল, দেখতে এতটা খারাপ লাগছিল না। পারফরমেন্সের দিক দিয়ে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7350 প্রো SoC, যা হলো একটি 4 ন্যানোমিটার প্রসেসর। আর এই ফোনটি আপনারা দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 8GB বা 12GB র্যাম, আর থাকছে 256GB স্টোরেজ। পারফরমেন্সের দিক দিয়ে আমরা এই ফোনটি থেকে খুবই ভালো একটি পারফরমেন্স পেয়েছি। সব ধরনের অ্যাপ ওপেনিং এবং কি ক্লোজিং স্পিড খুবই ভালো ছিল। আর ব্যাকগ্রাউন্ডে আমরা অনেকগুলো অ্যাপ রান করে দেখেছি, তেমন কোনো প্যারা খাইনি। সফটওয়্যার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটি রান করতেছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 উইথ নাথিং OS 3.0। ইউআই নিয়ে কথা বলতে গেলে একদম ক্লিন একটা ইউআই পাচ্ছেন, যা অনেকটা স্টক অ্যান্ড্রয়েডের মতন ফিল পাবেন। গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা এই ফোনটি দিয়ে কল অফ ডিউটি মোবাইল এবং কি PUBG মোবাইল খেলেছিলাম। দুইটি গেমই আমরা খুবই ভালো মতন খেলতে পারছিলাম, কোনো প্রকারের ল্যাগ বা ফ্রেম ড্রপে দেখা পাইনি। ওভারঅল বলতে গেলে একটি ব্যালেন্স পারফরমেন্স পাচ্ছিলাম আমরা এই ফোনটি থেকে। ক্যামেরার দিক দিয়ে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেখানে থাকছে 50 মেগাপিক্সেল মেন সেন্সর, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটির মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 FPS করা যায় ভিডিও। তাছাড়া 1080p-তে 30, 60 এবং কি 120 FPS স্লোমো ভিডিও করা যায়, যেখানে আপনারা পেয়ে যাবেন EIS। আর এই মুহূর্তে আমি এই ফোনটি দিয়ে 4K 30 FPS ভিডিও করতেছি। ভিডিও কোয়ালিটির কথা বলতে গেলে খুবই ভালো একটি ভিডিও পাচ্ছিলাম আমরা এই ফোনটি থেকে। প্রাইস অনুযায়ী মোটামুটি ভালোই, খারাপ না, কিন্তু আর একটু ভালো হলে ভালো হতো। পিকচার নিয়ে কথা বলতে গেলে আমরা দিনের বেলা খুবই ভালো ছবি পাচ্ছিলাম এই ফোনে থেকে। 50 মেগাপিক্সেল হওয়ার কারণে ছবিতে যথেষ্ট পরিমাণে ডিটেলস এবং কি শার্পনেস থাকছে। কালার কারেকশন, ডাইনামিক রেঞ্জ খুবই ভালো ছিল। ওভারঅল বলতে গেলে একটি ব্যালেন্স ছবি দিচ্ছিল। আর 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড দিয়েও আমরা এরকম ভালো ছবি তুলতে পারছিলাম, যা অলমোস্ট বলা যেতে পারে মেন ক্যামেরার মতন এই ছবি দিচ্ছিল। পোর্ট্রেট নিয়ে কথা বলতে গেলে আপনারা এখানে 1x এবং কি 2x দুইটি মোড পাবেন। আপনারা 2x দিয়ে পোর্ট্রেট ছবি তুলবেন, তাহলে খুবই ভালো পোর্ট্রেট ছবি পেয়ে যাবেন। আর আপনারা পিকচার স্যাম্পল দেখেও বুঝতে পাচ্ছেন এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কীরকম। রাতের ফটোগ্রাফির কথা বলতে গেলে রাতেও আমরা এই ফোনে থেকে খুবই ভালো ছবি পাচ্ছিলাম। যদি লাইটিং কন্ডিশন ভালো থাকে তাহলে আপনার দিনের বেলার মতনই খুবই ভালো ছবি পেয়ে যাবেন এই ফোন থেকে। ছবিতে যথেষ্ট পরিমাণে ডিটেলস এবং কি শার্পনেস থাকছে। কালার কারেকশনও খুবই ভালো ছিল, অলমোস্ট ন্যাচারাল ছবি দিচ্ছিল। ওভারঅল বলতে গেলে প্রাইস অনুযায়ী এই ফোন থেকে খুবই ভালো একটি ক্যামেরা পাচ্ছিলাম আমরা। ব্যাটারির কথা বলতে গেলে এখানে থাকছে 5000 mAh ব্যাটারি, যা 50 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে আমরা ইজিলি এই ফোনটি থেকে 5 থেকে 6 ঘন্টার মতন স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম। সো কাজের জন্য এই নাথিং ফোন 2A প্লাস। আপনি একটি আনকমন ফোন খুঁজতেছেন, সাথে ভালো একটি ইউআই লাগবে, গ্রেট ক্যামেরা এবং কি গুড কোয়ালিটি ডিসপ্লে, তাহলে নাথিং ফোন 2A প্লাস হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। যদিও মার্কেটে আপনারা এই প্রাইস রেঞ্জে আরও অনেক ফোন পেয়ে যাবেন, যেই ফোনটি কিনুন না কেন অবশ্যই ভালো মতন বুঝে শুনে দেখে তারপরে কিনুন। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কোন ফোনের ভিডিও বা রিভিউ চান তা জানাতে পারেন কমেন্টে। আর আজকের জন্য বিদায় নিচ্ছি আমি শাহাদ হোসেন সজীব, শাহাদা স্টুডিও থেকে। আল্লাহ হাফেজ।